আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম রংপুর লালমনিরহাট। আমরা শুনবো দীপার জীবনের কিছু কাহিনী শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভালো আছে। আচ্ছা, আমি শুনছিলাম তোমার আম্মু অসুখ ছিল, কমছে একটু? একটু কমছে। আচ্ছা, তুমি এখন কি করছো? আমি টেরেসের কাজে শিখতেছি। আচ্ছা, অনেক ভাই প্রশ্ন করে তোমার মেয়েটার বয়স কত এবং কতটুকু পড়াশোনা করছে? আমার 24 বছর। আমি এসএসসি পরীক্ষা দিতে পারিনি। কি জন্য দিতে পারোনি? আমার আর্থিক অবস্থার দিক দিয়ে ভালো ছিল না তেমন। আমার বাবা নাই, যত বড় ভাই নাই। আমার ফ্যামিলিতে আমার মাই সব কিছু করছে, মানুষের বাসা বাড়িতে কাজ করে যতটুকু পারছে আমাদের 3 ভাই বোনকে মানুষ করছে। আচ্ছা, মূলত আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? কিছু হেল্পের জন্য না বিয়ে শাদীর জন্য? হেল্প করার জন্য। এটা হচ্ছে যার যার ইচ্ছা, যদি করে সেটা হচ্ছে সেই যার মনের উপরেই। আর আমি এখানে আসছি বিয়ে শাদী বসার জন্য, যে আমি বিয়ে শাদী বলবো, ভালো একটা মানুষ পাইব। আচ্ছা, মূলত তোমাদের সংসার কার উপর ডিপেন্ড করে চলে? আমার মার উপরে। তোমার আম্মু সংসার চালায়। হ্যাঁ। তো যাই হোক, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে তুমি এমন একটা স্বামী চাচ্ছ যে তোমার বাড়িতে রাখবে, তোমার মাকেও দেখাশোনা করবে, নাকি তোমার স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যেতে পারবে? আমার হাজব্যান্ড যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকবো। এবং যদি আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি তোমার বাবার বাড়িতে থাকো, আমি খরচ দিব বা হচ্ছে দেখাশোনা করবো, তাতেও আমি রাজি। আর যদি বলে সে তার সাথে আমাকে বাহিরে নিয়ে যাবে, আমি তাও যাবো, সমস্যা নেই। ফ্যামিলিগত কোনো সমস্যা হবে না তো? না। আচ্ছা, যাই হোক, তোমার উচ্চতা কতটুকু? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফিট 4 ইঞ্চি। মানে অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা যে দেশ বিদেশ থেকে ভিডিও যেহেতু পাবলিক হয়, অনেকে জিজ্ঞাসা যে মেয়েটার উচ্চতা কতটুকু। আমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চির জন্য উচ্চতাটা জিজ্ঞেলাম। আচ্ছা, যাই হোক, কোনো ভাই তোমার এই ভিডিও দেখে তো ইনশাল্লাহ, বা তোমার এই ভিডিও দেখে কোনো ভাই যদি তোমাকে বিয়ে করতে চায়, তার ওয়াইফ আছে বা অসুস্থ এবং দীর্ঘদিন ধরে সে অসুস্থর সাথে ভুগছে, তোমাকে বিয়ে করতে চাইলো, তো তুমি কি রাজি হবে তার বউ থাকা অবস্থায়? এখন হচ্ছে কি, আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? একটা মানুষ কিন্তু সবকিছুর ভাগ দিল, একটা স্বামীর ভাগ দিতে চায় না, কেউ দেয় না। অবশ্যই আমার বিয়ে হয় না, আমি বিয়ে হয় নাই যেহেতু আমি হয়তো বা বুঝি না ওরকম। কিন্তু আমার মার ক্ষেত্রে বা আমাদের যে ফ্যামিলি বা হচ্ছে আমার চাচি নানি জেঠি, তাদের ক্ষেত্রে তো দেখি, তাই না? সব কিছুর ভাগ দিলেও স্বামীর ভাগ কেউ দেয় না। তো এখন তার বউয়ের মতামত নিয়ে যদি বিয়ে করে বা তার বউ যদি রাজি থাকে, তাহলে বিয়ে করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন হয়তো তুমি দরিদ্র বা অসহায় বা যে কোনো কারণে তো আমাদের ক্যামেরার সামনে আসছো নাকি? তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলো, ভালো একটা স্বামী পেলে, ভালো একটা ফ্যামিলি পেলে, শ্বশুর শাশুড়ি পেলে, আবার ওর ভিতরে কোনো ছলচাতুরি, কোনো 2 নম্বরে কোনো গাফলতে কোনো কিছু করবে না তো? এটা কখনো আশা করি না, আর হয়তো বা হবেও না। এখন সব আল্লাহ পাকের ইচ্ছা। স্বামীর সেবা যত্ন করতে পারবে তো? যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করব। আচ্ছা, তুমি তো মুসলমান না? জি। আচ্ছা, নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তুমি একটা ভালো স্বামী পেলে তোমার দেখা যায় অনেকে মনে থাকে যে আমি বিয়ে সাথে হইলে পরে স্বামীর সাথে আমি ঘুরতে যাবো, হয়তো আমেরিকা বা লন্ডন কি বাইরে বা বাংলাদেশে, এক একজনের এক এক রুচি। তুমি স্বামী কিনা কোথায় ঘুরতে যাবে? আমার হাজব্যান্ড আমাকে যেখানে খুশি মনে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবে। তোমার কোনো চাপ নেই? না। যাই হোক, স্বামী যেখানে নেবে ওখানে যেতে রাজি। আচ্ছা, তুমি তো রান্না বাড়া সব করতে পারো? হ্যাঁ। তুমি কি খেতে ভালোবাসো? আমি সবই খাই। খাওয়া দাওয়ার ভিতরে সবই খাও? যেহেতু গরিব ঘরের সন্তান, সব খাই অভ্যস্ত নাকি? দেখো, ভিডিও অনেক লং করতে চাচ্ছে না, তো ভিডিও তো পাবলিক হচ্ছে, তোমাকে কিভাবে পাবো বলো তো? ভাই, আমার কোনো পার্সোনাল কোনো মোবাইল নাই, সেটা আমি আগেও বলছি, এখনও বলতেছি। কারণ হচ্ছে আমার মা বাসা বাড়িতে কাজ করে, তো বাসা বাড়িতে কাজ করে আইনা আমাদের যত ঘর নাই, জমি আছে কিন্তু ঘর নাই, সেই আমরা ভাড়া বাড়িতে থাকি। সব মিলিয়ে 1500 টাকা পড়ে যায়, রুম ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে। তো খাওয়া 1500 টাকা না 15,000 টাকা? 1500 টাকা। ও আচ্ছা। গ্রামের বাড়ি 15,000 টাকা হইলে তো 2 মাস বসে বসে খাওয়া যায়। আচ্ছা, তো এইভাবেই সংসারটা চলে। এখন আমার ভাইয়ারে আমার ছোট ভাইয়ের ক্লাস 6-এ ভর্তি করাবো, টাকার জন্য পারতেছি না ভর্তি করাইতে। ঠিক আছে, যেহেতু তাহলে তোমার কোনো ফোন নেই, এই তো বলতে চাচ্ছ? দর্শকবন্ধু শুনতে পারলেন, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।